ফেসবুক কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য আমাদের মাঝে শেয়ার করতেছে। ফেসবুক ফর ক্রিয়েটর পাশেই দেখতে পারতেছেন, গতকালকে একটি নোটিশ দিয়েছে। সেটা আমাদের যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা আমরা ফেসবুকে কন্টেন্ট বানাই তাদের জন্য। আসলে ফেসবুক নিজেই চায় আমরা যেন অরিজিনাল কন্টেন্ট বানিয়ে ফেসবুক থেকে একটি বিগ অ্যামাউন্ট আর্ন করতে পারি। এটা কিন্তু ফেসবুক নিজেই চায়। ফেসবুক চায় আমরা ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিই। তার বিনিময়ে ফেসবুক আমাদের কিছু রেভিনিউ শেয়ার করবে। তো গতকালকে ফেসবুকে আহ, একটি কন্টেন্ট শেয়ার করছে। সেটা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিভাবে অরিজিনাল কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আমরা টিকে থাকতে পারবো সেই বিষয়ে আমি স্ক্রিনে সম্পূর্ণ ডিটেলস, যেহেতু এটা ইংলিশে লেখা, আমি এটা বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং ডিটেলস দেখবো আসলে ফেসবুক কি বলতেছে। ফেসবুক চায় আমরা ফেসবুকে কন্টিনিউ থাকি, কোনো কপি ভিডিও, কোনো কমিটি গাইডলাইন আসুক কিংবা কোনো স্ট্রাইক আসুক, ফেসবুক কিন্তু সেটা চায় না। ফেসবুক বারবার আমাদের সতর্ক করতেছে আমরা যেন আমাদের অরিজিনাল কন্টেন্ট বানিয়ে এবং হেল্পফুল কন্টেন্ট বানিয়ে এবং বিনোদন কন্টেন্ট বানিয়ে ফেসবুকে টিকে থাকার জন্য। তো চলুন এখানে আহ কথা বলে সময় নষ্ট করবো না। আমি স্ক্রিনে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হোক বন্ধুরা, আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুক আসার পরে আমরা এখানে সার্চ করব ফেসবুক ফর ক্রিয়েটর্স। এই যে প্রথমে যেটা দেখবেন এটা হলো ফেসবুক ফর ক্রিয়েটর্স। এটা হলো ফেসবুক অফিসিয়াল একটি পেজ। যারা কন্টেন্ট ক্রিয়েটর করে অবশ্যই তাদের জন্য এখানে ফেসবুক নিত্য নতুন টিপস দিয়ে থাকে। গতকালকে ফেসবুক আমাদের জন্য একটি পোস্ট করছে। এই যে এই পোস্টটি, এখানে ফেসবুক আসলে কি বলছে আজকের মূলত সেটা নিয়ে কথা বলবো। এখানে ফেসবুক বলছে টু মনিটাইজ অন ফেসবুক, মানে ফেসবুক মনিটাইজের জন্য ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট, মানে মানে জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট, মানে এমন ভালো কন্টেন্ট তৈরি করুন বোঝার জন্য বা জানার জন্য। ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্ট টু, দ্যাট মিনস হ্যাভিং এ রিয়েল মানে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে বলতেছে বা এমন আপনার অ্যাকাউন্টে মিট রিকোয়ারমেন্ট টু, দ্যাট মিনস হ্যাভিং এ রিয়েল, মানে আপনাকে রিয়েল কন্টেন্ট এস্টাবলিশ প্রেজেন্স, রিয়েল কন্টেন্ট তৈরি করে আপনার অ্যাকাউন্টটাকে দর্শকের কাছে, অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে বলতেছে, মানে সবকিছু রিয়েল মাধ্যমে। ফলোইং ফেসবুক টার্ম এন্ড সার্ভিস এন্ড স্টেইং উইথ কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনাকে ফলো করতে বলছে ফেসবুকের রিসেন্ট যে সার্ভিস, টার্ম অফ সার্ভিস, হ্যাঁ, এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলোর জন্য আপনাকে, সেগুলোর দিকে আপনাকে লক্ষ্য করতে বলতেছে এবং দেখতে বলতেছে, সেগুলো মেনে কাজ করতে বলতেছে। বাট হোয়াট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মেন? হেয়ার্স কুইক ব্রেকডাউন। যা হোক, এখানে তিনটি অপশন আপনাদের জন্য ফেসবুক বলছে, একটি, দুটি, তিনটি। এখানে হলো কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। উপরে যেগুলা বলছে সেগুলা যদি আপনি রক্ষা করতে পারেন, সেগুলার জন্য আপনাকে তিনটা জিনিস আপনাকে মানতে হবে, তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। প্রথমটা হলো কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেট, হেটফুল, ইটিসি, মানে আপনার কন্টেন্টটি অবশ্যই হার্মফুল হতে হবে না, ভায়োলেশন বা কন্টেন্টের মধ্যে ভায়োলেশন থাকতে হবে না, এবং হেটফুল মানে ঘৃণিত কোনো কন্টেন্ট আপনি এই প্ল্যাটফর্মে দিতে পারবেন না। 3 নাম্বার যেটা হলো মাস্ট রিসাইড ইন এ এলিজিবল কান্ট্রি। ফেসবুকে বিশ্বের মধ্যে সব দেশে কিন্তু ফেসবুক ইনকাম করা যায় না। যেসব দেশের মধ্যে আপনি আছেন সেটার মধ্যে আপনাকে থাকতে হবে, এলিজিবল কান্ট্রির মধ্যে আপনাকে থাকতে হবে। বাংলাদেশ অবশ্যই এলিজিবল কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো কিন্তু এলিজিবল। তো যাই হোক, আমরা যেহেতু ইংলিশে অনেকে বুঝবো না, আমিও হয়তো অনেকটা ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝাতে পারতেছি না। আমি এটা কপি করে এটাকে আমি গুগলে নিয়ে যাব, দেখি গুগলে গেলে গুগল কি বলে। এখানে নিয়ে আসলাম, আমি আগেই সব রেডি করে রাখছি। এখানে যদি আমি ইংলিশটাকে কপি করে নিয়ে আসছি, এখানে যদি আমি পেস্ট করে দিই,
হ্যাঁ, এখানে একটু নিচে আসবেন। এই যে বাংলাটা অবশ্যই চলে আসছে। ফেসবুক অর্থ উপার্জন করতে হলে দেখুন এক সুন্দরভাবে বলে দিচ্ছে, ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয়। আপনার অ্যাকাউন্টটাকে প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুক পরিষেবার শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা। কিন্তু এর আসলে কি অর্থ? এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। ফেসবুকে আপনাকে যদি অর্থ উপার্জন করতে হয়, কেবল মানে আপনি আসছেন, একটি কন্টেন্ট দিয়ে দিয়েছেন, কারো একটি কন্টেন্ট কপি করে এনে দিয়ে দিয়েছেন, কিছু বলে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা যারা দেখবে তাদের উপকৃত হয়। হ্যাঁ, এমন কিছু বিনোদন থাকতে হবে বা শিক্ষণীয় থাকতে হবে। এই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে বলতেছে। আপনি কিছু কথা বলছেন, সে কথাগুলোর মধ্যে আপনার এমন কিছু থাকতে হবে যে দেখবে সে যেন সব আপনার কন্টেন্ট দেখে হেল্পফুল হয়। এটাই মেইন কথা। কেবল দ্রুত কন্টেন্ট তৈরি করে যথেষ্ট নয়। আপনার অ্যাকাউন্টটাকে প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। আপনার অ্যাকাউন্টে যত অপ্রয়োজনীয় কিছু আছে সেগুলা বাদ দিয়ে আপনার অ্যাকাউন্টে কি প্রয়োজন ওইটা আপনাকে পূরণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা। হুম একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা মানে আপনি যে বাস্তব, আপনি নিজের অ্যাকাউন্ট, আপনাকে নিজে উপস্থিত থাকতে হবে কন্টেন্ট তৈরি করার জন্য। ফেসবুক পরিশেষ বা শর্তগুলো অনুসরণ করা, ফেসবুকের যে শর্তগুলি আছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। ফেসবুক কিন্তু অনেক শর্তাবলী, অনেক কন্ডিশন দিয়েছে আমাদের, আমরা অনেকে এগুলো জানি না। এগুলো মেনে আমাদের কাজ করতে হবে এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা। অসাম্প্রদায়িক কোনো কথাবার্তা, কোনো ভিডিও, কোনো পোস্ট আপনাকে করা যাবে না। সম্প্রদায়ের মধ্যে আপনাকে থেকে ফেসবুকে কাজ করতে হবে। কিন্তু এর আসলে কি অর্থ? এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। এর অর্থ কি? এখানে দেখুন, এই তিনটি হলো মেইন কন্টেন্ট। অবশ্যই মৌলিক হতে হবে। মৌলিক বলতে নিজের কন্টেন্ট হতে হবে। কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাত্মক, ঘৃণা ইত্যাদি হতে পারবে না। আপনি কাউকে হিংসা করে, কারো ক্ষতি করে বা কারো এই ঘৃণা করে যদি কোনো কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। একটি যোগ্য দেশ বসবাসকারী হতে হবে। এইখানে যা কিছু বলছে সবকিছুর মূলে হয়তো আপনি বাংলাটা আপনারা বুঝতে পারছেন। এখানে ফেসবুক বলে দিয়েছে যে মেইন কথা হলো আপনি ফেসবুকে ইনকাম তখনই করতে পারবেন যখন ফেসবুকের আপনার অ্যাকাউন্টের সকল শর্তাবলী মেনে যদি আপনি কাজ করতে পারেন। আপনার কন্টেন্ট হতে হবে অরিজিনাল কন্টেন্টে, কোনো হিংসা, ঘৃণা বা ক্ষতিকারক কোনো কিছু থাকতে হবে না। অবশ্যই এলিজিবল বা যে দেশে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেই দেশে থেকে আপনি বা ফেসবুক এলিজিবল ইনকামের জন্য সেই দেশে থাকতে হবে আপনাকে। অবশ্যই এখানে ফেসবুক কি বলতে চাচ্ছে বারবার, যেমন আগস্ট মাস ফেসবুক কিন্তু অনেক রুলস নিয়ে আসবে সামনের দিকে। ফেসবুক বারবার বলতেছে কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে তাদের পেজ অ্যাকাউন্ট থাকবে না। ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।